হ্যালো গাইস, আলী একবার ফুড সেন্টারে আপনাদের স্বাগতম। তো আজকে তোমাদের মাঝে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন বল রেসিপি, যেটা তোমরা বাড়িতে না বানিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকো, অনেকে হোটেলে গিয়ে খেয়ে থাকো। সেটা হোটেল রেস্টুরেন্ট না গিয়ে বাড়িতে কিভাবে চিকেন বল রেসিপি বানানো হয় সেটা আমি তোমাদের মাঝে শেয়ার করব। যদি এই চিকেন বল রেসিপি বানানোটা শিখতে চাও তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকো। তো কত সুন্দর চিকেন বল রেসিপি আমি তোমাদের মাঝে শেয়ার করছি। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। চিকেন বল রেসিপি সম্পূর্ণ নতুন একটা রেসিপি, খুব সুন্দর একটা রেসিপি, খুব মজাদার একটা রেসিপি চিকেন বল। তো চিকেন বল রেসিপিটা দেখতে থাকুন, খুব সুন্দর, খুব মজাদার, খেতেও যেমন দুর্দান্ত স্বাদ, বানাতেও খুব সহজ, খুব ইজি একটা পদ্ধতিতে চিকেন বল রেসিপি বানানো তোমাদের মাঝে আমি শেয়ার করব। তো যদি তোমাদের মাঝে আমি চিকেন বল রেসিপি বানানোটা শেয়ার করব। তো বন্ধুরা, খুব সহজ বন্ধুরা, চিকেন বল বানাতে হলে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক এই ভিডিওটা। ওটাকে ছোট ছোট কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে। এবার মিক্সি জারের সাহায্যে আমি এটাকে পেস্ট করে নেব, একদম মিহিন মিহিন মতো। তো দেখতেই পাচ্ছ আমি মিক্সি জারেতে মাংসের টুকরোগুলো তুলে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর, দিয়ে দেবো ঢ্যাঁড়স, অল্প পরিমাণ গাজরও দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে ঢ্যাঁড়সও দিয়ে দেব, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ ধনেপাতা কুচিও অ্যাড করে দেব, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব তোমার আদা কুচি, একটু একটু আদা কুচি দেব, একটু রসুনও দিয়ে দেবো এর মধ্যে, এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে ও ধনে একসঙ্গে গুঁড়ো করা, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এবারে দিয়ে দেবো জিরে ও ধনিয়া গুঁড়ো। তো বন্ধুরা, এইরকম রেসিপি বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর মজাদার একটা রেসিপি। রোজার মাসে রমজান মাসে এই রেসিপি তোমরা ইফতারে নাস্তা হিসেবেও রাখতে পারো। একটা মজাদার টেস্টি করে একটা রেসিপি। অল্প পরিমাণ তেলও দিয়ে দেবো, চাট মশলাও একটু দিয়ে দিয়েছি, দিয়ে এইটা আমি মিক্সিতে পেস্ট করে নেব, ভালো করে গন করে নেব। দেখতেই পাচ্ছ আমি গন করে নিয়েছি। এটাকে একটা প্লেটে আমি ঢেলে নেব। একটা নাস্তা রেসিপি, খুব সুন্দর একটা রেসিপি, অনেকে বাড়িতে বানাতে পারে না। চিকেন স্ন্যাক হোটেলে গিয়ে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসেন, আমার এই রেসিপি ফলো করে দেখবেন, বাড়িতেও আপনারা বানানো শিখে যাবেন। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই রেসিপিটা বাড়িয়ে যদি টেস্টিকর মনে হয় তো একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছ আমি বেসন দিয়ে দিয়েছি ওর উপরে অল্প পরিমাণ, বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ মিশিয়ে নিয়েছি। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি হাতে তেল লাগিয়ে নেবো। অবশ্যই হাতে তেল লাগিয়ে নিতে হবে, কারণ এটা যখন গোল গোল করতে যাবে তখন হাতে লেগে যাবে। তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নেবো। নিয়ে সেম এমনভাবে আমি যেরকমভাবে করছি দেখতেই পাচ্ছি, এরকম অনেকে চ্যাপ্টা করে, অনেকে লম্বা লম্বা করে, ল্যাংচা টাইপের লম্বা লম্বা করে। তো যার যেরকম খুশি মতো করে নেবে। আমি গোল গোল করেছি, দেখতেই পাচ্ছি আমি গোল গোল করে এরকম টুকরো টুকরো গোল গোল করে একটা প্লেটে দিয়ে দিচ্ছি। এই পাচ্ছি একটা প্লেটে দিয়ে দিচ্ছি গোল গোল করে। এটাকে আমি এরকমভাবে আস্তে আস্তে গোল গোল করে নেব। দেখতেই পাচ্ছ, আরও একবার দেখিয়ে দিচ্ছি, এমনভাবে করতেই থাকবো। করা হয়ে গেছে। তো এবারে আমি একটা বাটি ছোট একটা বাটি পেয়ালা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা ডিম এরকমভাবে ফেটে ভেঙে দিয়ে দেবো। এর মধ্যে অল্প পরিমাণ, একদম সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো। দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটে নেব। ভালো করে কুসুমটাকে ভালো করে ভেঙে ডিমটাকে এমনভাবে, দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে ফেটে নিচ্ছি। ডিমটাকে ভালো করে এমনভাবে নেড়ে 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 ফেটে নেব। নিয়ে তো এটা হয়ে গেছে। তো চলুন এটাকে আমি সাইডে রাখি। এবার চলুন আমি এবারে চুলোর মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো একটা করে ওই যে গোল গোল করে আমি রেখেছিলাম চিকেন পেস্ট করা, যেটা আমি রেখেছিলাম, এটাকে আমি এমন ডিমে ছোপাবো। আর প্যানের মধ্যে আমি অল্প পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এটাকে এরকমভাবে আমি কড়াইতে দিয়ে দেবো। সেম একইভাবে আরেকটা দেবো।
এরকমভাবে ডিমের মধ্যে আমি চোপাবো, এমন করে কড়ার মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি এগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এগুলো কতগুলো আমি, মানে এগুলো আস্তে আস্তে করে আমি উল্টে দেব। দেখতেই পাচ্ছ লাল লাল মতো হয়ে গিয়েছে, চারদিকে রং ছেড়েছে, কত সুন্দর ফুলে ফুলেও যাচ্ছে। দেখতেই পাচ্ছ এগুলোকে আমি এরকমভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। একটা প্লেটে এটাকে তুলে নেব। তো একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে নাস্তাগুলো। চিকেন স্ন্যাক বাড়িতে এভাবেই তোমরা আমার এই রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। তো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। তো এটাকে এরকম মানে চাটনির সাহায্যে, টমেটো চাটনির সাহায্যে মানে নিয়ে খেতে পারেন। তো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাবো কেমন হয়েছে, ভিতরটা কেমন হয়েছে। যেহেতু গোল গোল মানে করেছি বড় বড়, অনেকে ভাবছেন যে ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিতরটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখো পুরো খুব সুন্দর হয়েছে, যেমনি নরম মতো হয়েছে। আমি টেস্ট করে দেখবো আমার বাবুকে দিয়ে। রমজান মাসে ইফতারের নাস্তা হিসেবে এই রেসিপিটা আপনারা রাখতেই পারেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।